হ্যারি পটারের স্রষ্টা, এক মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প, শূন্যটে, অর্ধশূন্যটে, সূচনা ও কঠিন সময়। কল্পনা করুন, আপনার কাছে থাকার মতো ভালো ঘর নেই, পকেটে টাকা নেই এবং কোলে ছোট একটি সন্তান। হ্যারি পটারের লেখিকা কে রাউলিংয়ের জীবন ঠিক এমনই ছিল। 1990 এর দশকের শুরুতে তিনি ছিলেন একজন ডিভোর্সি নারী, যিনি সরকারি ভাতার উপর নির্ভর করে জীবন চালাতেন। বিষণ্ণতা বা ডিপ্রেশন তাকে এতটাই গ্রাস করেছিল যে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। কিন্তু তার একমাত্র সম্বল ছিল একটি ভাঙা টাইপরাইটার আর মনে লালন করা এক জাদুকরী গল্প। অর্ধশূন্যটে, একটে, ব্যর্থতার পাহাড়, তিনি তার গল্পের পাণ্ডুলিপি শেষ করলেন। এরপর শুরু হল আসল সংগ্রাম। একটি নয়, দুটি নয়, একে একে 12টি নামী প্রকাশনা সংস্থা তার হ্যারি পটার বইটিকে প্রত্যাখ্যান করল। প্রকাশকরা বলেছিলেন, শিশুদের জন্য লেখা এই গল্প দিয়ে আপনার কোনো ভবিষ্যৎ নেই। খুব ভাবুন তো, 12 বার না শোনার পর সাধারণ মানুষ কি করত? হয়তো হাল ছেড়ে দিত। কিন্তু রাউলিং জানতেন তার গল্পের মধ্যে জাদু আছে। একটে, একটে, সেই মাহেন্দ্রক্ষণ, অবশেষে ব্লুমসবারি নামের একটি ছোট প্রকাশনী তার বই ছাপতে রাজি হল। তবে মজার ব্যাপার হল, প্রকাশকের 8 বছর বয়সী মেয়ে গল্পটি পড়ে খুব পছন্দ করেছিল বলেই তারা এটি ছাপার ঝুঁকি নেয়। এরপরের ইতিহাস সবার জানা। যে বইটিকে সবাই ফিরিয়ে দিয়েছিল, সেই বই বিশ্বজুড়ে 500 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে এবং রাউলিং বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী নারীতে পরিণত হয়েছেন। রাউলিং একবার বলেছিলেন, ব্যর্থতা মানে জীবনের শেষ নয়, বরং ব্যর্থতা অপ্রয়োজনীয় সব কিছু ছেঁটে ফেলে আপনাকে নতুন করে গড়ে তোলে। কি আপনার জীবনেও হয়তো এখন প্রত্যাখ্যান বা ব্যর্থতা আসছে? কিন্তু মনে রাখবেন কে রাউলিং যদি 12 বার প্রত্যাখ্যাত হওয়ার পর হাল ছেড়ে দিতেন, তবে পৃথিবী কোনোদিন হ্যারি পটার পেত না। আপনার ব্যর্থতাই আপনার সফলতার প্রথম ধাপ। লড়াই চালিয়ে যান, কারণ আপনার গল্পটি এখনও শেষ হয়ে যায়নি।